সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি হয়, আমরা যতটুকু পিছিয়ে থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের, দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম, যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনাও নাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন, ইবাদতের আরেকটি মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য, অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয়, তার যেরকম কিছু সিজন আছে, মৌসুম আছে, ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পুষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত আদায় করে নিতে না পারে, আমাদের নানা অপরাধ গুনাহ পাপাচারের কারণে হয়তো জাহান্নামীদের তালিকায় আমাদের নাম চলে গেছে, সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরও যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্যে 8টা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। 10ম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে সাকুল্যে সর্বোচ্চ 8টা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা রমজান পেয়েছেন? আজ গাবতলীর এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছেন। ঠিক না ঠিক? সাহাবীদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন। হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে, রমজান মাসটা পেয়েছেন, এরপরে হয় মৃত্যু হয়ে গেছে, আর না হয় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। একটা রমজান জীবনে পেয়েছেন। বহু সাহাবী আছেন 2টা, 4টা রমজান পেয়েছেন। অনেক সাহাবী আছেন জীবনে একটা রমজানও পান নাই, ইসলাম গ্রহণ করেছেন, এরপরে আল্লাহর রাহে জিহাদে শামিল হয়েছেন, রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি। সাহাবীরা যেখানে মাত্র জীবনে 2, 4, 6টা, 8টা, 10টা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে 40, 50টি রমজান পাওয়ার পরও আমরা অনেকে জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। ভাইরা আমার, এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে, আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি, শপথ করি। এই রমজান জীবনের অন্য 10টি রমজানের মতো কাটাবো না। এই রমজানকে আমি ব্যতিক্রম, সম্পূর্ণ ভিন্নতর, সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকওয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফিরাত, নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি
আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন, আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরির খাবার খাবে ভোর রাতে, রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে। কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহরি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহরিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহরি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহরি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়া মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহরি খাওয়াটা ফরজ না ওয়াজিব না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। 5 নম্বর আমল হলো, সাহরি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহরি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহরি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে। দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি। তাহলে সাহরি দেরিতে খাওয়া হলো সুন্নাত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা, 1টা, 2টা বাজে সাহরি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখবেন। এটার কারণে সাহরি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহরি খাওয়ার যে সুন্নাত, সেই সুন্নাত আদায় হবে না। এজন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে। এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নাত নয়। কথা কি বুঝতে পারছি? কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহরি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5:25 বা 30, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহরি খেয়ে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে সাহরি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। রমজান মাসে সাহরির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে দেশে, সেটার নাম হলো সাহরি পার্টি। আপনারা শুনেছেন? বিশেষ করে শহরের ছেলেফেলেরা, ইউ পোলাপান, তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহরি পার্টির আড্ডা বাইর করছে। শয়তানি এবং ফাইজলামির আর কোনো জায়গা নাই, সাহরির জন্য পার্টি বাইর করছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে। ভাইরা আমার, সাহরি খাওয়া ইবাদত, এবং সাহরির এই সময়টা দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। এই সময়টাতে আড্ডাবাজি করা, এটা হতভাগা ছাড়া আর কারো কোনো কাজ হতে